হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে কোনো একটা ব্লগ করবো না আমি, তো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চলেছি। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে। তো তোমাদের সাথে আমি আজকে যে গল্পটা শেয়ার করতে চলেছি তো সেটা হচ্ছে একটা গোস্ট হরেন গল্প, মানে একটা ভূতের গল্প গাইস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও, এবং যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো চলো, আজ থেকে প্রায় 2-3 বছর আগে যখন আমার বাবা নিজের দোকান করত, আমার বাবার একটা ভূতের গল্প, মানে ভূত আসলে আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু একটা এনার্জি আছে সেটা জানি। আমার সায়েন্স টিচারও বলছে এবং স্কুলের টিচারও বলছে যে একটা এনার্জি আছে, কিন্তু ভূত আছে কি নেই সেটা আমরা এখনো কিন্তু কেউ জানি না। তো গল্পটা হচ্ছে যে একদিন ঠিক রাত 12টার 11:30 নাগাদ আমার বাবা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। একটা মারুতি ছিল, মারুতি করে আমার বাবা বাড়ি ফিরেছিল। ঠিক আমাদের বাড়ির সামনেই একটা লোকনাথ মন্দির আছে, সেখানে 3টা রাস্তা, মানে 3 চৌমাথা না 3 মাথা একটা রাস্তা। তো 3 মাথা রাস্তায় দিক থেকে একটা এদিক থেকে একটা আসছিল। তো ঠিক মাঝখানে মন্দিরটা ছিল। এই মন্দিরের কাছে যখন আমার বাবা মানে মারুতিটা থেমে গাড়ি থেকে নেমেছিল তখন পুরো ঠিক ছিল, কিন্তু যেই নাকি গাড়িটা চলে গিয়েছে তখন আমার বাবার উপরে একটা এনার্জি ফিল হয়। তো তখন আমার বাবা বাড়ি ফেরে না। তো ঠিক তখনই আমার বাবা পুরো সন্ধ্যার সময় বলছি তো একটু গাটা কিরকম জানি করছে গাইস, অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা করছি, প্লিজ লাইক করে দিও। আমার চারপাশে কি আছে আমিও জানি না, দেখতেও পাচ্ছি না গাইস। তো চলো ভিডিওটি ফিরে যাই। তো বলছিলাম যে মন্দিরটার সামনে নামিয়ে দিয়েছিল। ঠিক তখনই আমার বাবার কাছে কিছু একটা ফিল হয় যে মানে কিছু একটা আছে, কিছু এনার্জি একটা ফিল হচ্ছে। তো তখনই ঠিক আমার বাবা বাড়ি ফেরেনি, ঠিক যে দিক থেকে এসেছিল ঠিক সেই রাস্তাটার অপোজিট রাস্তাটা ধরে আরেক দিকে, মানে 4-5 কিলোমিটার পুরো হেঁটে হেঁটে চলে গিয়েছিল। কিচ্ছু আনেনি, কিচ্ছু বলতে পারবে না। ঠিক একটা কালাছড়া ছিল, জায়গাটার নাম কালাছড়া। তো সেখানে নাকি একটা ব্রিজ ছিল। তো এই ব্রিজটার কাছে গিয়ে যখন লোহায় মানে পাটা দেয়, তখন আমার বাবা বলতে পারবে যে আমি কোথায় চলে এসেছি। তখন আমার বাবার কাছে মোবাইলটা ছিল, তো মোবাইলটা সুইচ অফ ছিল। তো তখনই মোবাইলটা সুইচ অন করে বাড়িতে ফোন করে যে বলছে আমি তো কোথায় চলে এসেছি জানি না, তো একটা ব্রিজে হয়ে আছি এখন। তো তোমরা অবশ্যই আসতে পারলে এসো, এবং আমিও এগোচ্ছি। তো তখন 12টা 12:30 বাজে। তো তখন আমি আর আমার মা দিদি বাড়িতে ছিলাম, ঘুমিয়েছিলাম। তো ফোন করছিলাম কিন্তু পাচ্ছিলাম না কেউকে। তারপর যখনই ব্রিজে বাজলো তখনই ফোন দিল। তারপরে আমি আর আমার মা বের হইলাম। দিদি তো মেয়ে, তো দিদিকে নিয়ে যাওয়া হয়নি, বাড়িতেই ছিল দিদি। তো তখন বের হয়েছি প্রায় 12:30টার দিকে। তো যাওয়ার পর দেখি বাবা চলে এসেছে একলা, আমি আর আমার মা তো যেতে পারবো না। তো পাশের বাড়ির একজন আন্টিকে নিয়ে চলে গেছিলাম। তো দেখো আসলে কি গোস্ট আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো গোস্ট না থাকলে গোস্ট আছে কি নেই সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি বলি একটা এনার্জি আছে যেটা পুরো পৃথিবীতেই আছে, যেটা মানুষের কে মানে রাস্তা রাস্তা ভুলিয়ে দেয়, অথবা মেরেও ফেলতো। ওই দিন যেহেতু বৃষ্টিটা ছিল তাই আমার বাবা বেঁচে ফিরেছে। তো তোমরাও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দিও। দেখো গাইস, গল্পটা কাটতে গিয়ে পুরো ঘামিয়ে ফেলেছে আমাকে। আমার খুব ভয় হচ্ছে গল্পটা বলতে গিয়ে। পুরো দেখো গাইস, পুরো গার লোম পুরো কিরকম জানি হয়ে গেছে, শিউরে দিয়ে উঠছে আমার। তো এখন খুবই গরম লাগছে, লাইটের সামনে বসে আছি গাইস, 3টে লাইটের সামনে বসে আছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কমেন্টে জানিও অবশ্যই কি গোস্ট কি আদৌ আছে নাকি নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক